ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিলাম দুই ভাই। আর বিরতি নেওয়ার কারণ হচ্ছে, চলুন আগে যাই তারপর আমি বলি। কি ঠিকঠাক? বেঁচে গেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আজকে আমি ভালো নেই, কারণ ফ্যামিলির সবাইকে ছেড়ে আবারও সেই ঢাকা শহরে আমি ব্যাক করতেছি, সেই যান্ত্রিক শহরে। আর আজকে একটু বেশি মনটা খারাপ করছে। সো আমি অলরেডি বেরিয়ে পড়ছি। আর আসার সময় আমার যে ছোট ভাই আমার সাথে যে যাচ্ছে সজীব, তাকে তার বাসা থেকে আমি পিক করে নিয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে, কারণ চুয়াডাঙ্গা থেকে তেলটা নিয়ে ওই দিক দিয়ে পদ্মা হয়ে যাব। আর এবার পদ্মা হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এর আগে আমি বাইক নিয়ে কখনো পদ্মা হয়ে যাই নাই বা আসিনি। সবসময় পাটুরিয়া ফেরিঘাট হয়ে আসা হয় বা যাওয়া হয়। আর ছোট ভাইয়েরও ইচ্ছা সজীবের যে পদ্মা সেতু ব্রিজের উপর দিয়ে যাবে, কারণ সে যায় নাই আমার মতোই। সো এবার পদ্মা সেতু হয়ে যাব। তা আমি ফার্স্টে চলে যাব চুয়াডাঙ্গাতে, দেন চুয়াডাঙ্গা থেকে আমার বাইকে তেলটা নেওয়ার পর দেন আমি আবার রওনা দেব। সো গাইজ, আমি চলে এসেছি চুয়াডাঙ্গার মধ্যে। আর এখান থেকে তেলটা নেব। আর এখান থেকে তেল আমি যখন বাসা থেকে ঢাকাতে যাই প্রতিবারই এখান থেকে নিই। কেন নিই সেটা আমি জানি না, কিন্তু আমি যখনই যাই এখান থেকে তেলটা নিয়ে থাকি। আর ঢাকা থেকে যখন আসি, আসার পথে যে কোনো একটাতে ঢুকে আমি তেল নিয়ে নিই। আর আজকে রাস্তায় একটু চাপটা বেশি মনে হচ্ছে, মানুষজন বা গাড়ি ঘোড়া চলাচল একটু বেশি মনে হচ্ছে। এই যা, আমি তো পাম্পটা ছেড়েই চলে যাচ্ছিলাম। ফুল করেন, ফুল করেন। সো আমার তেল নেওয়া শেষ। এখন আমরা একটা লম্বা বিরতি নেব, কারণ সকালে বাসা থেকে খেয়ে আসে নাই। আর সত্যি কথা বলতে আমার এই বাইক জার্নির পথে মানে তেমন একটা খেতে ইচ্ছা করে না, জানি না কেন, ভালো লাগে না খেতে। কিন্তু যখন বাসে জার্নি করি তখন মোটামুটি মানে ক্ষুধা মিটানোর জন্য। আর বাইক নিয়ে যখনই জার্নি করি মানে তেমন একটা খেতে ইচ্ছা করে না। আর বাসা থেকে তো প্রত্যেকবারই মা সকাল ভোরে উঠে অনেক কিছুই আয়োজন করে খাবারের। কম বেশি খেয়ে আসি, কিন্তু এবারে কিছুই খাইনি, কারণ ভালো লাগছিল না। এমনিতেও মনটা খারাপ, কারণ এইবারে সে একটু বেশি মায়া জড়াই গেছি ভাগ্নির প্রতি। কারণ আমার ভাগ্নির 3 মাস পূরণ হয়েছে, সে এখন কথা বলতে চায়, দেন কথা বোঝে। সে চায় তার সাথে কেউ কথা বলুক, গল্প করুক। আর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো এই 10-12 দিন বাড়িতে থাকা অবস্থায়। যেমন এই রাতে মামার সাথে খেলা করে মামাকে আদর করে ঘুমিয়ে পড়া, আবার সকালবেলায় ঘুম থেকে উঠেই মামাকে আদর করা, মানে একটা রুটিনে পরিণত হয়েছিল, একটা অভ্যাস হয়ে গেছিল। সকালবেলায় যখন মামাকে বিদায় দিয়ে চলে আসবে এইসব ভাবতে একটু খারাপ লাগছিল। সো কোনো বিষয় না, নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আর এখন আমরা সামনে গিয়ে যে কোনো একটা হোটেলে দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, হালকা ভারী যাই হোক। সো গাইজ, আমি ঝিনাইদহের মধ্যে একটা হোটেলে একটু নাস্তা করে নিলাম। আর ক্ষুধাও লাগছিল আজকে অনেক। কি ওঠো,
আর আজকে তেমন একটা ঠান্ডা পড়েনি, কিন্তু আসার সময় যে ঠান্ডা পাইছিলাম আর ভুলও করছিলাম জামা, শীতের জামা না পরে এসে। আর এবারে ওই ভুলটা করি নাই, আমি আগে থেকে রেডি হয়ে বার হয়েছি যে ঠান্ডা গরম যাই লাগুক রেডি হয়ে যাব, কারণ আসার সময় অনেক শীত করছিল। একটা মনোরম পরিবেশ দেখে আমরা একটু দাঁড়াইছি বিশ্রাম নেওয়ার জন্য। আর আমরা মাগুরা পার হয়ে গেছি, জায়গাটা খুব ভাল লাগছে। উল্টা দিকে একটা ইটের ভাটা আছে। ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিলাম দুই ভাই। আর বিরতি নেওয়ার কারণ হচ্ছে, চলুন আগে যাই তারপর আমি বলি। কি ঠিকঠাক? সো বিরতিটা নেওয়ার কারণ হচ্ছে যে বাইকটাকে একটু রেস্ট দিলাম, কারণ বাইকটা রেস্টের দরকার ছিল। আর কেন রেস্টের দরকার ছিল সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, কারণ ঢাকাতে যাওয়ার পর একটা বাইক সার্ভিসিং দেবো। সো এই সার্ভিসিং দেওয়ার সময় আমি বলবো যে কেন এই বাইকটা রেস্টের দরকার ছিল। আমরা ফরিদপুরের মধ্যে ঢুকে পড়ছি। ভাই এখানে ছবি তুলবা? ছবি তুলবা? সাবধানে পড়ে যাস না আবার। হ্যাঁ হ্যাঁ, কাব্যে ব্রিজটা ওয়াও, সুন্দর একটা জায়গা। আমি যখন এই দিক দিয়ে যাই এইভাবে উঠে পড়ি উপরে, একটু সময় কাটাই, ছবি তুলি। আর এই ব্রিজটার নাম কামারখাড়ি ব্রিজ, আবার মধুমতি ব্রিজও বলে, আবার আরও নাম থাকতে পারে, আমার জানা নাই। আর আমরা এখানে একটু সময় কাটাইলাম, অনেক ছবি তুললাম, দুই ভাই সেলফি তুললাম। কিন্তু এই ব্রিজটা একটা মজা দেখেন, যখন গাড়ি যাচ্ছে পুরা দুলতেছে ব্রিজটা। এই যে এই যে এই যে এই যে তো চলুন আমরা যাই এখন। বাবারে অনেক উঁচু। সো গাইজ, ফরিদপুর গোল চত্বরে চলে এসছি আমরা। এই যে হাতের বাম দিক দিয়ে গেলে গোয়ালন্দ মোড় হয়ে পাটুরিয়া ফেরিঘাটে যাইতে হবে। আর আমরা সোজা চলে যাব, আমরা যাব পদ্মা সেতু হয়ে। ওয়াও, এমন রাস্তা পাইলে বাইক চালাতে তো ভালো লাগে। হে দেখছো, জানি এই রোডে ওভার স্পিডে বাইক চালাইলে বা কোনো গাড়ি চালাইলে এরা মামলা দেয়, স্পিড গান নিয়ে বসে থাকে। যাক, বেঁচে গেছি, একটুর জন্য বেঁচে গেছি আমি। ঠিক টাইম মতো স্পিড একটু কমাইছি বিধায় আজকের মতো বেঁচে গেলাম, নাহলে শুভ যাত্রায় অশুভ হয়ে যাইতো। বেঁচে গেছি।
আসলে উনি বলতেছে যে মামলা যদি দিত আমাকে, তাকে বা ওই যে যে বাইকে মামলা দিচ্ছে 5,000 টাকা, মানে এই ওভার স্পিডে বাইক বা কোনো গাড়ি চালাইলে 5,000 টাকা মামলা। আমরা অবশেষে চলে এসেছি পদ্মা সেতুতে। এখন টোল দেব পদ্মা সেতুর, দেন আমরা পদ্মা সেতুর উপর উঠবো। এই যে ভাই, এখান থেকে শুরু, বুঝলি, পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু। কত টাকা ভাইয়া? ধর ধর। সো আমরা ফাইনালি পদ্মা সেতুর উপর উঠে পড়ছি। ও আচ্ছা, এটা একটু পার্ক মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও, কি সুন্দর লাগছে ভিউটা। আমরা হানি ফ্লাইওভারে ওঠার আগেই আবার একটা বিরতি নিলাম, কারণ অনেক রোদ আর অনেক গরমের জন্য বাইক ঠিকমতো চালানোই যাচ্ছে না। পদ্মা থেকে পদ্মা পার হওয়ার পর আমরা অনেক দূর চলে এসেছি, আর একটু গেলে হানি ফ্লাইওভার পাবো, দেন জ্যামের রাজ্য শুরু। বাইকের ইঞ্জিনও পুরো গরম হয়ে ভাব লাগতেছে পায়ে। দেখি এবার আর কোনো বিরতি নেব না, ডিরেক্ট চলে যাব বাসাতে, আর কোনো জায়গায় দাঁড়াবো না। সো গাইজ, জ্যাম ঠেলতে ঠেলতে অবশেষে আগারগাঁতে চলে এসেছি, একদম বাসার কাছে। আসলে হানি ফ্লাইওভার থেকে পার হওয়ার পর ঢাকা মেডিকেল থেকে নিউ মার্কেটে আসতে লাগছে আমার আধা ঘন্টা, তারপর তো ওখান থেকে এখানে আরও আধা ঘন্টা 40 মিনিট, বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা আমার এই পথটুকু খেয়ে নিল। আর অনেক গরম, অনেক রোদ, আর গাড়ির ইঞ্জিন থেকে তো আরও গরম ভাব বার হইতেছে, সব কিছু মিলে একটা হ্যাঁচাকার। সো কাছাকাছি চলে এসেছি বাসার, আর আমার বাসার আগেই আমার ছোট ভাইয়ের বাসা পড়ে। সো ছোট ভাইকে আগে নামাই দেব, দেন আমার বাসাতে যাব। আচ্ছা, তাহলে থাক, তাড়াতাড়ি হ্যাঁ। সো আমার ছোট ভাইকে নামাই দিলাম, এখন আমার বাসার দিকে যাব। সো গাইজ, আমার ছোট ভাইকে আমি নামাই দিছি, আর সামনে আমার বাসা, আমিও চলে এসেছি। সো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সো দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।